মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি। ৩৯ বছরের পুরনো জরাজীর্ণ ভবনের ছাদ এবং দেয়ালের প্লাস্টার খসে পড়ছে প্রতিনিয়ত। যে কোনো সময় ধসে পড়তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নেই কোনো সংস্কার, চরম ঝুঁকি আর আতঙ্ক নিয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বান্দরবান থেকে আবকর সিদ্দিকের পাঠানো তথ্য এবং ছবিতে একটি ডেস্ক প্রতিবেদন। নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বান্দরবানের প্রায় লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা। বর্তমানে এটি সংকটের মুখোমুখি। ১৯৮৭ সালে নির্মিত এই হাসপাতাল ভবনটি যেন নিজেই মুমূর্ষ। দীর্ঘ ৩৯ বছর ধরে সংস্কারের অভাবে ভবনটির দেয়াল ও ছাদে ব্যাপক ফাটল দেখা দিয়েছে, যেখানে ধসে পড়েছে প্লাস্টার। সম্প্রতি হাসপাতালের রান্নাঘরের ছাদ ধসে পড়ে এক নারী কর্মচারী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। শুধু ছাদই নয়, বাথরুমের পাইপ ফেটে নোংরা পানি আর দুর্গন্ধে ভরে উঠেছে অফিস কক্ষ এবং ওয়ার্ডগুলো। বৃষ্টি হলেই দেয়াল চুইয়ে পড়ে পানি, যার কারণে রোগীরা প্রতিদিন আতঙ্কের মধ্যে চিকিৎসা নিতে আসেন। আমরা এখানে কর্মরত হিসেবে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আছি, বর্তমান পরিস্থিতিতে এই ফাটল ধরা বিল্ডিংয়ের নিচে কাজ করতে গিয়ে আমরা সবাই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি। আমরা কর্তৃপক্ষকে এই বিল্ডিংয়ের ঝুঁকির কথা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অভিহিত করছি এবং এসিডিকে অভিহিত করা হয়েছে আমাদের এই বিল্ডিংটাতে ঝুঁকিপূর্ণ। রান্না করার সময় তরকারি বসানোর পরে একটু করতেছি, এরপরে বড় একটা ছাদ থেকে পাতার ভেঙে অল্পের জন্য আমি বেঁচে গেলাম। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল মঞ্জুর বলেন, ভবনটির সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জানানো হলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সবার নিরাপত্তাগত চিন্তা করে এই বিষয়টাকে অবশ্যই আমরা গুরুত্বের সাথে নিচ্ছি এবং আমরা খুব দ্রুত এটার আশু ব্যবস্থা করব। সংশ্লিষ্ট বিভাগ HED হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে আমি যোগাযোগ করি বান্দরবনে। ওনারাও বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এখন অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন চিকিৎসা সেবা গ্রহণ করেন কয়েক শত রোগী, যা সবার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সংস্কার প্রয়োজন, যাতে এখানকার রোগী এবং স্বাস্থ্যকর্মীরা সুরক্ষিত এবং স্বাস্থ্যকর পরিবেশে সেবা গ্রহণ ও প্রদান করতে পারেন। SATV নিউজ ডেস্ক।